আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার লাইলা ভিডিও চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার কাকে বলে। ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার কাকে বলে এটা জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে একটি ওয়েবসাইটে দুটি অংশ থাকে। একটি হচ্ছে ফ্রন্ট এন্ড, একটি হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে ওয়েবসাইটের সামনের অংশ। আমি যদি একটি ওয়েবসাইটে দেখিয়ে বলি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম হলো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড বা সামনের অংশ বলতে আমরা যতটুকু অংশ বুঝি তা হচ্ছে ঠিক এই যে এতটুকু অংশ, যে অংশটুকু দৃশ্যমান, যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি ততটুকু। এই যে টেক্সট, ইমেজ এগুলো সবই হচ্ছে ফ্রন্ট এন্ড বা ওয়েবসাইটের সামনের অংশ। আর এই অংশগুলো যারা ডিজাইন করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার, বা স্মার্টলি এদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। একজন ওয়েব ডিজাইনার শুধু ওয়েবসাইটটার ডিজাইনটা কেমন হবে এই নিয়েই ভাবেন। যেমন এই টেক্সটগুলো কোন জায়গায় বসবে, ইমেজটা কোন জায়গায় বসবে, টেক্সটগুলোর সাইজ কেমন হবে, এর লেআউটটা কেমন হবে, এর কালারগুলো কেমন হবে, কোন কালারটার সাথে কোন কালারটা যায়, ইত্যাদি বিষয় নিয়ে ভাবেন। তো আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান আপনাকে অবশ্যই HTML, CSS, JavaScript, Jquery, Bootstrap ইত্যাদি শিখতে হবে। কারণ একজন ওয়েব ডিজাইনার HTML, CSS, JavaScript, Jquery ইত্যাদি দিয়ে কিন্তু ওয়েবসাইটকে ডিজাইন করে থাকেন। এখন হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনের অংশ। আমি যদি গুগলে যাই, এখানে যদি কিছু একটা লিখে সার্চ করি, আপনারা হয়তো এই দিক লক্ষ্য করেছেন যে এখানে লোডিং হচ্ছিল। এই লোডিং হওয়ার অনেক পিছনে অনেক গভীরে কোড কাজ করছে, যা আমরা দেখতে পাচ্ছি না, যা দৃশ্যমান নয়। ওয়েবসাইটের এই অংশটা হচ্ছে ব্যাক এন্ডের অংশ। আর যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার বা ওয়েব ডেভেলপার। একজন ডেভেলপার যে শুধু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে ওয়েবসাইট ডিজাইন করতে পারে না, বিষয়টা এরকম নয়। বরং একজন ডেভেলপার ওয়েবসাইট ডিজাইনও করতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্টও করতে পারে, কিন্তু তারা ডিজাইনের চেয়ে ডেভেলপমেন্টের প্রতি গুরুত্বটা দেয় বেশি। একটা কথা ক্লিয়ার যে প্রত্যেকটা ডেভেলপারই ডিজাইনার, বাট প্রত্যেকটা ডিজাইনার ডেভেলপার নয়। এখন আপনি যদি ব্যাকএন্ড নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন, C++ ইত্যাদি। তবে আপনাকে যে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কাজ করতে হবে বিষয়টা এরকম নয়। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও টপিক ছিল এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।